লাইভটিতে শেয়ার অপশন চালু আছে, মেহেরবানি করে লাইভটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই আমার কথাগুলো শোনার এবং আমাকে দেখার সুযোগ পান, এবং আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেই বিষয়গুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। এই জন্য আপনারা মেহেরবানি করে লাইভটিকে শেয়ার করে দেবেন, এবং আপনারা কে কোন প্রতিষ্ঠান থেকে দেখছেন মেহেরবানি করে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কি সমস্যা সেগুলো জানাবেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের মধ্যে থেকে আমরা সবচেয়ে বেস্ট যে পরামর্শ সেই পরামর্শটিকে আমরা নিব, এবং আপনাদের পরামর্শক্রমে আমরা দ্রুত সময়ের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মেহেরবানি করে আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন, কমেন্টস করে জানাবেন যে আমরা আসলে আন্দোলন সংগ্রামটি কীভাবে করতে পারি, বা আপনাদের যে মতামতগুলো থাকে সেগুলো জানাবেন। তো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমি শুরু করছি। আসলে অলমোস্ট 100 জনের কাছাকাছি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আমি খুব বেশি লম্বা কথা বলবো না, আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করব। তো প্রথমে শুরু করছি। আসলে দেখেন, আমাদের যে আন্দোলন সংগ্রাম 2020 সাল থেকে কিন্তু আসলে চলমান। পরবর্তীতে 5 আগস্টের পরে আমরা 17 আগস্ট বৃহৎ কর্মসূচি করি, এরপরে 19 অক্টোবর, পরবর্তীতে 22 ফেব্রুয়ারি, এবং সর্বশেষ আমরা 6 মার্চ শ্রমভবনের সামনে আমাদের যে আন্দোলনটি ছিল। এরপরে কিন্তু আসলে আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা এখন পর্যন্ত মাঠে নেই। এটার কারণ আপনারা জানেন, 6 তারিখে শ্রম সচিব মহোদয় কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এবং উনি পরিষ্কারভাবেই বলেছিলেন যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়কে উনি সুপারিশ করেছেন, এবং অর্থ মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি করবে, এবং এই কমিটিতে আমরা যারা শ্রমিক নেতা বা আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদের আমরা যারা প্রতিনিধিত্ব করছি, তাদের সমন্বয়ে আসলে টেকনিক্যাল কমিটিটি হবে, এবং এই টেকনিক্যাল কমিটির কার্যপরিধি থাকবে আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে নিয়োগ প্রদান করা যায় এই বিষয়টি নিয়ে কাজ করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় কোনো রকম কমিটি করেনি। অর্থাৎ শ্রম সচিব মহোদয় আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন, এবং যেভাবে আমরা ওই দিন ওনার কথায় শ্রমভবন ত্যাগ করেছিলাম এবং ওনার প্রতি আমরা অগাধ বিশ্বাস রেখেছিলাম, এবং আমরা বিশ্বাস করেছিলাম এটা যে ইতিপূর্বে কিন্তু সরকারের কোনো রেসপন্সিবল পারসন অথবা সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু একদম প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে আমাদের বিষয়গুলো নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা করেনি, এবং আমাদেরকে কিন্তু ওইভাবে আশ্বস্ত করেনি। তো সেদিনই প্রথম একদম সচিব মহোদয় এবং যে মানুষটি শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে উনি কিন্তু সরাসরি আসলেন আমাদের সামনে, আমাদেরকে আশ্বস্ত করলেন, এবং আমাদের যে বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন সেগুলো নিশ্চিত করলেন। পরবর্তীতে আমরা কিন্তু সেখান থেকে আশ্বস্ত হয়ে আসলে ফিরলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলে সত্য যে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো আসলে কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। ওনার প্রতিশ্রুতির পরে 17 তারিখে একটি কমিটি হয়, একটি মিটিং হয়। সেই মিটিংয়েও কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, বেতন বকেয়া এবং চাকরিচ্যুতির বিষয়গুলো, সেগুলোও কিন্তু ওনারা আসলে সুরাহা করেনি। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমাদের অনেক ভাই বোনের কিন্তু চাকরি যাচ্ছে। যাক, আমি মূল আলোচনায় ফিরবো। আমি কিছু বার্তা দিতে চাই আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে চাকরি যাচ্ছে বা যাদের চাকরি চলে গেছে তাদেরকে আমার জায়গা থেকে বলতে চাই, সংগঠনের জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আজকে দেখেছেন আপনারা মুগদা মেডিকেল কলেজ হসপিটাল, আপনারা দেখেছেন বক্ষবিধি এবং হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু যে ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বা তাদের বেতন বকেয়া সংক্রান্ত সমস্যা আছে, তারা কিন্তু শ্রমভবনের সামনে অবস্থান নিয়েছেন, এবং আমাদের সংগঠনের অভিভাবক অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল ভাই কিন্তু সেখানে গেছেন, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল বাবু ভাই সহ আমাদের সিনিয়র সহসভাপতি মুকুল চন্দ্র দেবনাথ সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু সেখানে গেছেন, এবং যে সকল অফিসাররা অফিসে ছিলেন তাদের সাথে কথা বলেছেন, এবং আমাদের অফিসিয়াল যে সকল কাজকর্ম আমরা কিন্তু সেগুলো সম্পন্ন করে আমরা এসেছি সেখান থেকে। আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। আমরা আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যারা এরকম সমস্যার মধ্যে আছেন তারা শ্রমভবনের সামনে অবস্থান নিতে পারেন। অবস্থান নিলে আমরা আপনাদের সাথে একতা ঘোষণা করব, এবং শ্রম সংস্কার কমিশন অথবা শ্রম মন্ত্রণালয় অথবা শ্রম অধিদপ্তর যেটা আছে, আমরা সেখানে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আমাদের ইসমাইল ভাই আমরা সহ যারা আছি তারা সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবো, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে শ্রম সচিব মহোদয়, কলকাতা অধিদপ্তরের ডিজি মহোদয় থেকে শুরু করে যারা রেসপন্সিবল তাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য।
এটা গেলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চিঠি দিচ্ছি, আপনারা যারা আমাদের কাছে আবেদন করেছেন আপনাদের আবেদনকে অ্যাটাচ করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা চিঠি দিচ্ছি। ইতিমধ্যেই আমরা নীলফামারী, বাগেরহাট সহ, মাগুরা সহ আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চিঠি দিয়েছি, মুগদা মেডিকেল সহ, বক্ষবিধি সহ, হৃদরোগ ইনস্টিটিউট সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চিঠি দিয়েছি এবং আমরা আশা করছি প্রতিষ্ঠানগুলো আমাদের বিষয়গুলো আমলে নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করবেন। এটা গেল হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট যেটা হচ্ছে মূল জায়গা, যে সরকার আমাদের যে সমস্যা, এগুলো সমস্যার সমাধান ততক্ষণ পর্যন্ত না করবেন এবং আমাদের যে প্রাণের দাবি আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে ঠিকাদের প্রথা বিলুপ্ত করা, এই দাবিটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে, এটা আমরা বারবারই বলি। তো সেই জায়গা থেকে আমরা 6 তারিখে আন্দোলন করেছি, পরবর্তীতে আমরা এখন পর্যন্ত রাজপথে কিন্তু আন্দোলন করিনি। সরকারকে আমরা একটা সময় দিয়েছিলাম, কিন্তু সরকার কিন্তু আমাদের বিষয় নিয়ে কিন্তু আর কোনো পদক্ষেপ নেয়নি। অতএব আমরা এটা ধরে নিতে পারি যে সরকার, আমরা ততক্ষণ মাঠে থেকে সরকার বিষয়গুলো নিয়ে আমলে নেয়, আমরা যখন মাঠ থেকে উঠে আসি সরকার এই বিষয়গুলো ভুলে যায়, অথবা সরকার ইচ্ছা করে আমাদের ব্যাপারে পদক্ষেপ নেয় না। আপনারা যারা লাইভটি শুনছেন, আমার কথাগুলো শুনছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমি লাইভটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবো, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা মেহেরবানি করে সকল প্রতিষ্ঠানে আপনারা যারা আছেন সকলের প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা শুক্রবারে সবাই মিলে বসার চেষ্টা করব, বসে আমরা আলোচনা করে পরবর্তী আন্দোলনের তারিখ আমরা ঘোষণা করার চেষ্টা করব। আনিস ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা চেষ্টা করছি, আনিস ভাই সহ আমরা সহ যারা আছি আমরা সকলেই তো আসলে সবার স্বার্থের জন্য কাজ করছি। অর্থাৎ আমার চাকরি হলেও তো আমার পরিবার বাঁচবে, আনিস ভাইয়ের চাকরি হলেও তো আনিস ভাইয়ের পরিবার বাঁচবে। অর্থাৎ আমাদের দাবি কিন্তু একটা, এখানে বিভাজন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা মনে করি যারা আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে এই আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করতে চায়, আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করতে চায়, আমরা তাদেরকে পরিহার করবো এবং তাদেরকে আমরা তাদের কথা আমলে নিব না, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের ষড়যন্ত্রকারী থাকবে, তাদের কথা আমাদের আমলে নেওয়া যাবে না, এই বিষয়টি আমরা সকলে মাথায় রাখবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমরা শুক্রবার বিকেলের মধ্যে অথবা শনিবারের মধ্যে আমরা প্রত্যেকটি জেলার জন্য 1জন অথবা 2জন ব্যক্তিকে আমরা মনোনীত করে দিব। তারা ওই প্রতিষ্ঠানের সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে তারা যোগাযোগ করবে এবং সেখান থেকে আপনাদের কতটুকু প্রস্তুতি আছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে এবং ওনাদের মাধ্যমে আপনারা কি আপনাদেরকে করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ শুক্রবার মিটিং করবো আমরা, হোপফুলি শনিবারের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের আন্দোলন কবে হবে এবং কিভাবে হবে, আপনাদের কিভাবে আসতে হবে, কি নির্দেশনা আপনাদের প্রতি থাকবে, এই বিষয়গুলো আমরা শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আমরা বিভাগ ওয়াইজ দায়িত্ব দিব, জেলা ওয়াইজ দায়িত্ব দিব, প্রতিষ্ঠান ওয়াইজ দায়িত্ব দিব। আপনাদেরকে সাথে নিয়ে আমরা মিটিং করবো, ইনশাআল্লাহ মিটিং শেষে আপনাদের এই বিষয়গুলো আমরা জানিয়ে দিব। আপনাদের প্রতি বার্তা হচ্ছে আপনারা যার জায়গা থেকে প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন। আপনাদেরকে আমরা শনিবারের মধ্যে, শুক্র শনিবারের মধ্যে আমরা জানিয়ে দেবো আমাদের আন্দোলন সংগ্রামী কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, আপনাদের প্রতি কি নির্দেশনা আছে। এটি আমরা, যেহেতু আমরা আনিস ভাইয়ের সাথে আমি কথা বলেছি, আনিস ভাই বলেছেন উনি ব্যস্ত, আমাকে ফোন দেওয়ার কথা ছিল, ফোন দেয়নি। আশা করতেছি উনি হয়তো কালকে দিনের মধ্যে আমাকে ফোন দিবেন। যদি ফোন না দেয় আমি আবারও ফোন দিব ওনাকে। আমি চেষ্টা করবো ওনাকে সাথে নিয়ে বসে একটা সুন্দর সমাধান করে, একটা ভালো পরিকল্পনা করে আমরা আপনাদের মাধ্যমে আমাদের জীবনের শেষ আন্দোলন হিসেবে আমরা যে ভুলটি বিগত দিনে করেছি, বারবার আমরা সরকারের আশ্বাস পেয়ে আমরা রাজপথ থেকে উঠেছি, এবার আসলে আমরা সেই ভুলটা করতে চাই না। আমরা আমাদের জীবনের শেষ আন্দোলন হিসেবে এই আন্দোলনটি করতে চাই এবং আপনাদের প্রতি একটা বার্তা হচ্ছে, আপনারা যারা মনে করছেন যে আপনারা সমস্যায় নাই, তারা কিন্তু সামনের দিনে সমস্যায় পড়ছেন। কথার মানে হচ্ছে যে এখন যারা সমস্যায় পড়ছেন তারা কিন্তু আজ থেকে 6 মাস আগে চিন্তা করেননি যে আপনাদের সমস্যা হবে, তখন কিন্তু আপনারা খুব বেশি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। এখন যখন সমস্যার মধ্যে পড়ছেন তখন কিন্তু আপনারা বলছেন না আন্দোলনের সংগ্রাম করা প্রয়োজন। অতএব এখন যারা সমস্যার ভিতরে নাই তাদের প্রতি বার্তা হচ্ছে যে আপনারা কিন্তু সামনের দিনে সমস্যার মধ্যে পড়বেন। অতএব আপনারা যারা সমস্যা নাই তাদের জন্য আন্দোলনটি প্রয়োজন, যারা সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আন্দোলনটি প্রয়োজন। এবং সামনের দিনে আপনারা যদি চাকরি হারাতে না চান তাদের জন্য এই আন্দোলনটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের জন্য আন্দোলন, যাদের বেতন বকেয়া আছে তাদের জন্য আন্দোলন, যাদের চাকরি যায়নি সামনের দিনে চলে যেতে পারে তাদের জন্য আন্দোলন। অর্থাৎ সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন সকলের জন্যই কিন্তু আসলে এই আন্দোলন। অতএব আপনারা শতভাগ প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের জায়গা থেকে, এটা হচ্ছে আপনাদের প্রতি বার্তা। আর আপনারা আমার লাইভটিকে শেয়ার করে দেবেন যেন সকলে এই লাইভটি দেখার এবং শোনার সুযোগ পায়, যে বার্তাগুলো দিলাম সেগুলো যেন ওনারা ভালোভাবে বুঝতে পারেন এবং শুনতে পারেন। আসলে এতটুকুই বলার ছিল, আমি খুব বেশি লম্বা বক্তব্য দিব না, লম্বা কথা বলবো না, আপনাদের প্রতি এতটুকুই বার্তা। পরিশেষে একটা কথাই বলবো যে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো, হয়তো শুক্র অথবা শনিবারের মধ্যে। আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা কিছু মানুষকে দায়িত্ব দিব এবং তাদের সাথে আপনারা জেলা থেকে বা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা বলে দিব তাদের কিভাবে কাজ করতে হবে, আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে এগুলো আমরা বলে দিব, নোটিশ করে বলে দিব, অথবা লাইভে এসে বলে দিব, অথবা আমরা আমাদের সংগঠনের প্যাডেও আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিব, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব এবং আমরা মানুষকে সিলেক্ট করে দিব যে কোন জেলায় কে দায়িত্ব পালন করবে, কোন বিভাগে কে দায়িত্ব পালন করবে, কোন প্রতিষ্ঠানে কারা কারা আপনারা দায়িত্ব পালন করবে, এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আসলে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি লাইভটা আসলে এখানে শেষ করছি।